এলেম হলো দুই প্রকার। কয় প্রকার? ইলমুন ফিল কালবি ফাযাকা ইলমুন নাফি। সর্বপ্রথম প্রকারের এলেম হলো কালবের এলেম, এটা হলো সব চাইতে উপকারী এলেম, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরের এলেম হলো জবানি এলেম, বনি আদম থেকে শুরু করে এই পর্যন্ত সমস্ত মানুষের দলিল, বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি এক ভাগ এলেম শিক্ষা করে, অর্থাৎ শরিয়াতে জাহেরা বিদ্যাকে অস্বীকার করে, তাসাউফকে বিশ্বাস করে, বাতিনি লোক আছে না? আছে না নাই? বাতুনি লোক আছে, কয় আমরা বাতুনীতি নামাজ পড়ি, তুই তো জাহেরে নামাজ পড়ি, আমরা বাতুনীতি পড়ি। আছে না নাই? আছে না? না পড়িলাম নামাজ মাওলা, না রাখিলাম রোজা, আখেরাতে তুমি আমার রাস্তা করো সোজা। আল্লাহ আল্লাহ। নামাজও পড়িনি, রোজাও রাখিনি, তা পীরের কাছে তুমি আখেরাতে রাস্তা সোজা রাখিনি। এরা বাতুনি লোক। কি লোক? বাতুনি লোক। এখন এই খুলাসাতুত তাফসিরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এই বাতুনি বিশ্বাস করো, জাহের ছেড়ে দেয়। অমাং জান ডাকা তারা জেন্দে কাফের মরদুদ মালাউন। এরা কাফের, একে কথাই কাফের, নামে মুসলমান, আসলে কাফের। আর যেই ব্যক্তি নামাজ রোজা উযু গোসল হজ যাকাত এগুলোরে কি করে? বিশ্বাস করে, তাসাউফ অস্বীকার করে, তারা ফাসিক। তারা কি? ফাসিক। অমাং তাফাসসাকা, তারা হলো কি? ফাসিক। এখন যেই ব্যক্তি তাসাউফ স্বীকার করে, শিক্ষা করে, আমল করে, আবার জাহেরি বাতিনি উভয়টা যে মানে, অমাং জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, সে সঠিক কাজ করলো, তিনি হলেন হাক্কানি আলেম, বলেন সুবহানাল্লাহ।